বিএনপি সামনেই ছিল না, এক পর্যায়ে বলেছিল এটা ছাত্রদের আন্দোলন, আমরা কিছু না। আর জামাত তো নানানভাবে গুপ্ত অবস্থায় ওই সময় তো কিন্তু জামাতের কেউ ছিল না উপদেষ্টা, গুপ্ত। এনসিপির উপদেষ্টা ছিল না, উপদেষ্টা মানে কি, উপদেষ্টা কি প্রকাশ্যে শপথ থাকতে তারাই হবে কিনা? নিয়েছিল, হ্যাঁ। কারণ আপনার সামরিক বাহিনীর যিনি প্রধান তিনি তো সবার আগে জামাতের আমিরের কথা বললেন 5ই আগস্ট বেলা 2:30টায়, কারণ তিনি তো তখন সমহিমায় ওখানে উদ্ভাসিত। যে মবতন্ত্র এবং মব রাজা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ঘটনাগুলো ঘটেছে, তার যারা সহযোগী ছিলেন বিশেষত এনসিপি এবং জামাতে ইসলামী, 71-এর ঘাতক, ধর্ষণ ইত্যাদির অভিযোগে, তার মানে আপনি যখন শোক প্রস্তাব দিচ্ছেন এই বিচারকেই তো আপনি জাতীয়ভাবে প্রশ্নবিদ্ধ করে দিলেন। দীর্ঘ যদি বলি 2 বছর পর সংসদ অধিবেশন শুরু হলো, পুরো জাতি যদি বলি দেশের মানুষ সব আকাঙ্ক্ষা ছিল আজকের সংসদে কি হচ্ছে। টেলিভিশন সেটগুলোতে আমরা দেখেছি মানুষ বেশ অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন সংসদ অধিবেশন কেমন হবে নতুন বাংলাদেশে। সেখানে দেখা গেল বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, কিন্তু যেই মুহূর্তে রাষ্ট্রপতির ভাষণ শুরু হলো তখন শুরু হলো একটু হট্টগোল। যদি বলি জামায়াতের এবং এনসিপির সংসদ সদস্যরা প্লে কার্ড দেখালো বিভিন্ন ধরনের ওই সময় এবং পরে ওয়াকআউট করলেন। যে তাদের দাবি হলো জুলাই হত্যাযজ্ঞের সাথে রাষ্ট্রপতি জড়িত, সুতরাং তার ভাষণ দেওয়ার নৈতিক কোনো অধিকার নেই। আপনি কি বলবেন? জি, ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন যে শফিকুর রহমান সাহেবের বক্তব্য থেকে শুরু করি, উনি কিন্তু বলেছেন যে চরিত্র হননের যে সংসদ, সেই যাত্রা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা আসলে যা আজকে দেখলাম প্রথম দিন, সেই জায়গাতে আসলে চরিত্র হনন না বললেও বলা যায় যে চরিত্র শনাক্তকরণের যে চেষ্টা হলো প্রথম দিন, তা কি বিগত যেই গণ আন্দোলন এবং তার যে মূল যে প্রত্যয় তার সাথে কতখানি সম্পর্কযুক্ত? এই যে দীর্ঘ 15-16 বছরের স্বৈরাচারী যে শাসন, যে অবরুদ্ধ একটা বাস্তবতা ছিল, আমিটামি নির্বাচন, একক নির্বাচন, কর্তৃত্ববাদ, সেখান থেকে বেরিয়ে আসবার জন্য মানুষের যে সম্মিলিত যে একটা আন্দোলন, তারই তো বিস্ফোরণ আমরা দেখি যে 24-এর গণ অভ্যুত্থানে। এবং গণতন্ত্রের যে যাত্রা, সেটা নানান ঘাত প্রতিঘাত, সংশয়, অবিশ্বাসের 18 মাস, বেশ একটা দীর্ঘ সময় এবং অপ্রয়োজনীয় সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ব্যয় করে জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে, এবং যেটা আরও কম সময়ে যেইখানে তারা পৌঁছেছে, এটা কিন্তু এত সময় লাগবারও কথা নয়। এটা তারপরেও বিএনপি, বিশেষত বিএনপি অনেক ম্যাচিউর্ড আচরণ তখন করেছে, যে তখন যদি তারা এই বিষয়গুলো বেশি সামনে নিয়ে আসতো, হয়তো পরিস্থিতি আরও ঘোলাটে হতো, নির্বাচন আরও দূরে যেত। যেই কারণে গণভোটের প্রশ্নে তারা এক ধরনের একটা অবস্থান নিয়েছে, আপাতত অবস্থান, যেটা বোঝাই যাচ্ছিল যে তারা যদি বিপুল ভোটে বিজয়ী হয় এবং তাদের যদি সেরকম ম্যান্ডেট থাকে, তখন তারা নোট অফ ডিসেন্ট সামনে নিয়ে আসবে, যেটা তারা এখন নিয়ে আসছে। নোট অফ ডিসেন্ট জামায়াতেরও ছিল, তারা অবশ্য সেটা সামনে আনছে না। এবং এই সব কিছু মিলিয়ে আপনি দেখুন যে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিত্ব বা উপদেষ্টার মন্ত্রিত্বেরই সমতুল্য, সেটার শপথ নিতে তখন আপত্তি নেই, এবং সেই ধারাবাহিকতা রক্ষার জন্য তখন রাষ্ট্রপতিকে মেনে নিতে অসুবিধা নেই। কিন্তু যখন সেটা চেয়ারে বসে যাওয়া হচ্ছে এবং যখন বোঝা যাচ্ছে যে আমরা তো আরও অনেক কিছু পেতে পারতাম, এখানে তো শূন্যতা আরও বেশি ছিল, এটা যখন বোঝা গেল, তখন কিন্তু জনাব শাহাবুদ্দিন সাহেবের ডাকনামটি সামনে চলে এলো। আর কোনো ব্যক্তিত্বের ডাকনাম কিন্তু নিয়ে এইভাবে বলা হয় না, কাউকে হেয় করার জন্য, ছোট করবার জন্য। এই যে এক ধরনের অশ্রদ্ধা, এক ধরনের মানে এটাকে একটা মব সন্ত্রাসী বলা যায়, যে মব সন্ত্রাস আমরা 18 মাসে দেখেছি, যে মবতন্ত্র এবং মব রাজা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ঘটনাগুলো ঘটেছে, তার যারা সহযোগী ছিলেন বিশেষত এনসিপি এবং জামাতে ইসলামী, যে এই সাম্প্রদায়িক রাজনীতিটাকে উস্কে দেবার চেষ্টা করেছিলেন ডক্টর ইউনূস এবং তার সরকারের অবশ্যই একটি অংশ, তা বিভিন্ন কার্যক্রমে, এগুলো আমরা অনেকবার বলেছি, এগুলো আর বলবার কিছু নাই নতুন। কিন্তু এই যে নির্বাচনের ওয়াকআউটটা কি মব সন্ত্রাস মনে করেন? অবশ্যই এক ধরনের মব সন্ত্রাস তো বটেই। প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হওয়া এবং সেখানে যেই স্লোগান দেওয়া, তাহলে এই স্লোগান আপনি সেদিন দিলেন না কেন? 5 তারিখে, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যে উপদেষ্টারা, তখন তো একটা অপ্রস্তুত আসলে
পরিস্থিতি। কারণ এই যারা এই একটি রাজনৈতিক নেতৃত্বহীন একটি গণ অভ্যুত্থান ঘটে গেছে, কারণ মানুষের ভিতর প্রচণ্ড ক্ষোভ, রাজনৈতিক নেতা বিশেষত যারা দায়িত্বে ছিলেন তাদের উপরে, এবং বিএনপি সামনেই ছিল না, এক পর্যায়ে বলেছিল এটা ছাত্রদের আন্দোলন, আমরা কিছু না। আর জামাত তো নানানভাবে গুপ্ত অবস্থায় ওই সময় তো ছিল। কিন্তু জামাতের কেউ ছিল না উপদেষ্টা, গুপ্ত। এনসিপির উপদেষ্টা ছিল। না, উপদেষ্টা মানে কি? উপদেষ্টা কি প্রকাশ্যে শপথ থাকতে তারাই হবে নিয়েছিল, কিনা? হ্যাঁ। কারণ আপনার সামরিক বাহিনীর যিনি প্রধান, তিনি তো সবার আগে জামাতের আমিরের কথা বললেন 5ই আগস্ট বেলা 2:30টায়, কারণ তিনি তো তখন সমহিমায় ওখানে উদ্ভাসিত। এবং তারপর যখন আমরা দেখলাম যে এই উপদেষ্টা মণ্ডলী সেখানে দায়িত্ব নিলেন, তারা এই গণ অভ্যুত্থানে, আপনি বলুন তো, ডক্টর ইউনূস থেকে শুরু করে একদম রিজওয়ানা হাসান পর্যন্ত গণ অভ্যুত্থানে কার কি ভূমিকা? কেউ কেউ তো অস্ট্রেলিয়ায় বসা ছিলেন, সেখান থেকে কয়েকটি ফেসবুক স্ট্যাটাস দিতেন যিনি সংস্কৃত উপদেষ্টা হলেন, এবং উপদেষ্টা হবার পর তিনি নিত্য নতুন বয়ান তৈরি করলেন মুক্তিযুদ্ধ নিয়ে। যেই সমস্যা নিয়ে গণ অভ্যুত্থান 24-এর, সেই জায়গাটিতে ফোকাস না হয়ে যে কি করে আমরা গণতন্ত্রের পথে যাব, কি করে আমরা প্রগতিশীলতার পথে যাব, কি করে আমরা সকলে সমান মর্যাদার একটা সমাজের যাব, অন্তর্ভুক্তিমূলক সমাজ, যেটা আওয়ামী লীগ অস্বীকার করেছে এবং তার বিরুদ্ধে বললেই বলেছে বিএনপি জামাত, যে ট্যাগ দিয়েছে, সেটাই আবার করা হলো, তার বিরুদ্ধে বললেই আওয়ামী দোসর। জি, এটা একই 5 অবস্থা, আগস্টের পরে। একই অবস্থা হলো। এবং আজকে আমরা যেখানে দেখলাম, অত্যন্ত বিস্ময়ের সাথে দেখলাম, যখন শোক প্রস্তাব গৃহীত হলো এবং যেটা একটা বিচারের রায় হয়েছে, তাদেরকে নিয়ে যখন শোক প্রস্তাব করা হলো 71-এর ঘাতক, ধর্ষণ ইত্যাদির অভিযোগে, তার মানে আপনি যখন শোক প্রস্তাব দিচ্ছেন, এই বিচারকেই তো আপনি জাতীয়ভাবে প্রশ্নবিদ্ধ করে দিলেন। তার মানে এই বর্তমান যারা সরকার এবং বিরোধী দল, তারা সকলেই কি তার বিরোধিতা করছে? তাহলে এই যে চরিত্র হননের যেই সংসদের বিরুদ্ধে যাবার যাত্রার কথা বলা হলো, তাহলে কি চরিত্র হনন করা হলো না? জি, আসবো আপনার কাছে এই প্রসঙ্গে।